আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট জুবায়ের। আজ আমি ভদ্রা নদীর জেগে ওঠা একটা চর, সেই চরের একবারে মাঝখানে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে কোনো কিছু কিন্তু বিনা কারণে হয় না। সব কিছুর পেছনে একটি ভ্যালিড রিজন থাকে, বা একটি ইলিগাল বা ইনভ্যালিড রিজনও কিন্তু থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার যেহেতু একটি কারণ ছিল, যে আমাদের সৃষ্টির পেছনে ছিল আমরা যেন এই পৃথিবীতে আসার পরে তার ইবাদত বন্দেগী করি। ঠিক তেমনি এই বাংলাদেশে অবস্থান করতে গেলে আমাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশের প্রতি। সেই দেশের প্রতি যে কর্তব্য হচ্ছে সেগুলো হচ্ছে দেশের আইন কানুন মেনে চলা, দেশের উন্নয়ন হয় সেই স্বার্থে কাজ করা। অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত দেশের যে বৈধ কার্যকলাপগুলো আছে সেই কার্যকলাপগুলো করা, যে কাজগুলো বেআইনি সেই বেআইনি কাজ থেকে দূরে থাকা। মনে রাখবেন, আপনি বেআইনি কাজ করলে দেশ পিছিয়ে যাবে। আপনি যদি সঠিক কাজটি করেন, আপনার যে দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে যদি আপনি সহযোগিতা করেন সরকারকে, তবেই সরকার কিন্তু শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে। কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি কখনো সমাজের উপকারেও আসে না, দেশের উপকারেও আসে না। ইভেন সে মৃত্যুর পরেও কিন্তু তার জীবন কিন্তু কোনো কাজেই লাগে না। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অর্থাৎ যে ব্যক্তি ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলো সে যেন হত্যার থেকে জঘন্য কাজ করলো। অর্থাৎ যে হত্যা তো জঘন্যতম একটি কাজ। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি যে বিনা কারণে একটি প্রাণকে হত্যা করলো, মানে মানুষকে হত্যা করলো, সে যেন পুরো জাতিকে হত্যা করলো। ঠিক তেমনি দেখেন যে যেখানে ঝগড়া ফ্যাসাদ করা হত্যার থেকেও জঘন্য, সেখানে আপনি যদি বিশৃঙ্খলা বা ঝগড়া করেন তাহলে আপনার অপরাধটিও কিন্তু কম নয়। সুতরাং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার একান্ত কর্তব্য শুধুমাত্র যে পুলিশের উপরে পড়ে তা নয়, আমাদের নিজেদের উপরেও পড়ে। অর্থাৎ আমরা দেশের যে আইন কানুন আছে সেই আইন কানুনটি মেনে চলবো, দেশে ফার্দার কোনো বিশৃঙ্খলা করব না, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমরা আল্লাহ তাআলার আইন এবং সাথে সাথে দেশের যে আইনগুলো আছে সেই ডিসিপ্লিনারি লগুলোকে আমাদের কিন্তু মেনে চলতে হবে। সবার প্রতি প্রত্যাশা করি বেআইনি কাজ করা থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। আপনার পরিবার ভালো থাকবে, জাতি ভালো থাকবে, এবং জাতি ভালো থাকলে দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হলে বিশ্বের বুকে বাংলাদেশ কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো সবার শুভ কামনা করি, সবার উন্নত জীবন কামনা করি, দেশের মঙ্গল কামনা করি। আপনাদেরকে বলি, বাংলাদেশের দালাল হন আপনারা, ভারত পাকিস্তান কোনো কিছুর দালাল হওয়ার দরকার নেই। দেশের স্বার্থে কাজ করেন, বাংলাদেশের দালাল হন, বাংলাদেশকে ভালোবাসেন। ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।